বাবার সঙ্গে সন্তান কি ব্যবহার করবে সেটা জানি বলে আজ আমাদের এই বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধা মারা কষ্টে দিন কাটাচ্ছে। আর এই দুটি বিপর্যয় আমাদের কাছে আসার কারণে আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুক, তোমার রব, তোমার আল্লাহ ফয়সালা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন তোমার ব্যাপারে। তুমি এই পৃথিবীর মধ্যে কিভাবে চলবে, তুমি এই পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে কি ব্যবহার করবে, আল্লাহই ঘোষণা করছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলতেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা হয়ে গেছে, তোমার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। খবরদার বান্দা, আল্লাহ তা'বুদু, তোমার মাবুদ ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। তোমার জীবনে যে গোলামি, তোমার জীবনের যে দাসত্ব, ওই দাসত্ব শুধুমাত্র তোমার রবের জন্য করতে হবে, তোমার আল্লাহকে রাজি খুশি করতে হবে। অন্যথায় কোনো পীর বাবা, কোনো গাজা বাবা, কোনো মুটকাসার ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কার ইবাদত ভাই? আল্লাহর ইবাদত, একমাত্র তারই ইবাদত করতে হবে। ইল্লা ইয়াহু, খবরদার বান্দা, আল্লাহ তা'বুদু, খবরদার সাবধান, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই যখন আপনাদের গ্রামে ঢুকলাম, কিছু যুবক ছেলেরা, কিছু পোলাপান ছেলেরা বলছে, ও মাই গড। কি বলছে ভাই? ও মাই গড। বলে না, বলে না? আমরা প্রায় সময় শিরক করে ফেলি। বলছে ও মাই গড। আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ও মাই গড বলা যাবে না, শিরক। ও মাই গড বলা যাবে কি ভাই? ও মাই গড বলা যাবে না। ও মাই আল্লাহ বলতে হবে। একমাত্রই আল্লাহকে ডাকতে পারবো, একমাত্র ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো আল্লাহ নেই। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের রব। তোমাদের ভাষা হবে আল্লাহ। তোমাদের মুসলিম ছেলে, কেন তুমি গড বলবে? মুসলিম গড বললে শিরক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। এই জন্য শিরক করা যাবে না। সুতরাং কখনো কনিষ্কালেও কোনোদিন আমরা যত যুবক এসেছি বলি ইনশাআল্লাহ, কোনোদিন গড বলবো না, বলি ইনশাআল্লাহ। বলবো কি গড ভাই? গড বলা যাবে না, এইমাত্র শুনলাম। তো এই যুবক ছেলের এই গড শব্দটা শুনে ভাবলাম এই আয়াতটাই সেখানে আলোচনা করা দরকার। প্রায় সময় আমরা বলি ও মাই গড, গড বলা যাবে না। ইয়া রাম বলি, রাম বলা যাবে না, কারণ রামই তো বলেছেন এক্ষুম এবং অদ্বৈত নাগিলা নাস্তে কিঞ্চান। বলুন সুবহানাল্লাহ। আর রাম কি বলেছেন ভাই? রাম বলেছেন, রামায়ণ, মহাভারত, পুরাণ, কল্কি অবতার, উপনিষদ, অল্ল উপনিষদ, ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই প্রত্যেকটা বেদের মধ্যে আছে লা এক্ষুম এবং অদ্বৈত নাহিনা নাস্তি কিঞ্চান। আল্লাহ যিনি
সৃষ্টিকর্তা যিনি, তিনি একক অদ্বিতীয়, নাহিনা নাস্তি কিঞ্ছান, তার জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ শরীক নেই। বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, अल्लाह एक, अल्लाहु समद, अल्लाह तो ही जात है जो बेनियाज है। আল্লাহ ও মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী হননি। অন্যত্র আছে নাস্তি প্রতিমাতাস্তি, বলা হচ্ছে আল্লাহ তো তিনি সৃষ্টিকর্তা, তিনি যার ফটো নেই, যার মূর্তি নেই। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যাতে গড না বলি, আমাদের কোথায় কোথায় গুনাহ হচ্ছে, শিরক হচ্ছে। বলে মা আমার ছেলেটা বড় লক্ষ্মী, বলে কি বলে না ভাই? আর কোথায় কোথায় বলে ও ছেলেটা বড় অলক্ষ্মী, এই তুই বড় অলক্ষ্মী বলে না। এই লক্ষ্মী অলক্ষ্মী কোথায় কোথায় ইমান যাচ্ছে। আপনার যদি ইমান ঠিক না থাকে, যত আমল করুন না কেন ভাই, আপনার আমলগুলো গ্যারান্টেড হবে না। আল্লাহর কাছে ওই আমলগুলো কবুল হবে না। আল্লাহর কাছে আমলগুলো কবুল করতে হলে আপনি আমি শিরিক মুক্ত হতে হবে। আপনার আমার জীবন থেকে শিরিক দূর করতে হবে। তো বলে আমাদের কিছু মানে শাশুড়িরা বলে আমার মেয়ে ছেলের, আমার পুত্রবধূটা বড় লক্ষ্মী মেয়ে, বলে না ভাই? বলে লক্ষ্মী বউ পেয়েছি, বৌমা বড় লক্ষ্মী। জেনে রাখো, বৌমাকে লক্ষ্মী বলার কারণে তুমি মুর্শিক হয়ে গেছো। আর মুর্শিকদের ঠিকানা কোথায় ভাই? জাহান্নাম। লক্ষ্মী বলা হয় সরস্বতী দেবী, মা লক্ষ্মী ছিলেন তো ভাই। এই মা লক্ষ্মীর ছায়া যার উপরে পড়ে, লক্ষ্মীর যার চেহারা যার উপরে নজর পড়ে, তিনি হয় লক্ষ্মী। বুঝলেন? মা লক্ষ্মী বা সরস্বতী দেবী যার প্রতি ভালো নজরে তাকায়, তাকে বলা হয় লক্ষ্মী। আমরা এগুলো বিশ্বাসী নয়। হিন্দু ভাইরা বলতে পারে, ওরা তাদের ধর্মের ব্যাপার, সেটা তাদের ম্যাটার। কিন্তু আমি মুসলিম হয়ে আমার পুত্রবধূকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইকে কখনো লক্ষ্মী বলবো না। বলি ইনশাআল্লাহ। অলক্ষ্মী বলা হয় যে ছেলের উপরে মা লক্ষ্মীর ছায়া পড়েনি, মা লক্ষ্মীর দেহ পড়েনি, মা লক্ষ্মীর নজর পড়েনি, সে হচ্ছে অলক্ষ্মী, সে হচ্ছে কি ভাই? অলক্ষ্মী। সুতরাং আমরা কাউকে অলক্ষ্মী বলবো না। বলি ইনশাআল্লাহ। আমাদের কোথায় কোথায় ইমান বের হয়ে যাচ্ছে, আমাদের কাজকর্মে ইমান বের হয়ে যাচ্ছে, অথচ আমরা বুঝতেই পারছি না। তো এই আয়াত দ্বারা বলা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করেছেন, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তুমি সুতরাং বান্দা কখনো তুমি তোমার রব ছাড়া কারো ইবাদত করতে পারবে না। ভালো মন্দ সব আল্লাহ দেয়। কে দেয় ভাই? আল্লাহ দেয়। আমরা অনেক সময় শনিবারে এবং মঙ্গলবারে পুত্রবধূ বা মেয়েকে স্বামীর বাড়ি যেতে দেয় না, এবং পুত্রবধূ যে স্বামীর বাবার বাড়ি যেতে দেয় না, এমন লোক আছে না ভাই? এই যে পুত্রবধূ শনিবারে মঙ্গলবারে, শনি মঙ্গলবারে যেতে দেয় না যারা, তারাও শিরিক করে এই আয়াত নিষিদ্ধ করেছে। শনি মঙ্গলবারে আপনার পুত্রবধূকে, আপনার মেয়েকে স্বামীর বাড়ি দিন, এবং আপনার পুত্রবধূকে ওর বাবার বাড়ি যেতে দিন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত বলছে, কারণ বারের মধ্যে কোনো ক্ষতি নেই, কারণ এটা কোরআনের মধ্যে আছে। শনির উষা মঙ্গলের শেষ, জিনা যায়ও বাবার দেশ। কি করলাম? শনির উষা মঙ্গলের শেষ, জিনা যায়ও বাবার দেশ। শনির উষা মঙ্গলের শেষ, জিনা যায়ও বাবার দেশ। এটা হচ্ছে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা বলছেন, তাদের শাস্ত্রে বোধহয় আছে, আমি জানি না,
তো একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই শনিবারে কেন নাইর দিন না, কেন স্বামীর বাড়ি দেন না? বলছে এই জন্য দেইনি, শনিবারে যদি কেউ বের হয়ে যায় শনিদেব কেঁপে যাবে, আর শনিদেব যদি কেঁপে যায় ওর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর মঙ্গলবারে যদি বের হয়ে যায় মঙ্গল নিয়ে বের হয়ে যাবে, স্বামীর বাড়ি মঙ্গল থাকবে না, বাবার বাড়ি থেকে যদি মেয়ে বের হয়ে যায় বাবার বাড়িতে মঙ্গল থাকবে না, তাই সেই মঙ্গলের জন্য মঙ্গলবারে দেওয়া যাবে না। আর এখনো আমার মুসলমান সমাজ সেটা পালন করছে, যারা পালন করছে তারা ভুলের মধ্যে আছে, আজও তারা তওবা করে আসতে হবে, বলি ইনশাআল্লাহ। তারপরে আমরা অনেক সময় দেখি যখন ড্রাইভার ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ সামনে দিয়ে একটি বিড়াল দৌড় দিয়েছে, আমার ড্রাইভার সাহেব আছে, আমার এই ধেমড়া মালটাও বুঝেনি, ড্রাইভার সামনে যখন আপনার বিড়াল চলে যায় তখন সঙ্গে সঙ্গে বেজ্ঞার মার পিছন দিকে আসে, একটু সময় দাঁড় হয়ে তারপরে যায়। বললাম, ভাই ড্রাইভার ভাই গাড়ি কেন থামিয়ে রাখলে? গো হুজুর জানেন না, সেই গাড়ির সামনে যদি বিড়াল চলে যায় তাহলে মহা বিপদ আছে। কি আছে ভাই? না, এটা বলা যাবে না। এই বিড়াল গেলেও বাকি, আর বিড়াল আসলেও বাকি, বিড়ালের মধ্যে ভালো মন্দ কিছু নেই, বুঝলেন ভাই? যারা ড্রাইভার আছেন, সামনে বিড়াল গেলে, বিড়াল গিয়েছে তো কি হয়েছে, এটা একটা প্রাণী, একটা কি ভাই, এটা একটা প্রাণী, এটা যদি কেউ গাড়িটা বন্ধ করে দেয় তাহলে সে শিরিক করলো। কি করলো ভাই? শিরিক করলো। তারপরে আপনার আমার অনেক সময় কথা বলতেছি, আপনি আমি কথা বলতেছি, দুজন কথা বলছি, হঠাৎ ঘরের মধ্যে টিকটিকি টিকটিক বলেছে, সঙ্গে সঙ্গে বলে, দেখছিস আমার কথাটা সত্য, ওই টিকটিক টিকটিক বলছে। আচ্ছা বলো, আরবে কি টিকটিকি নেই? তো আরবে যখন আরবিতে বলে তখন টিকটিকি বুঝে? হ্যাঁ, এগুলো মিথ্যে, এগুলো দাহা মিথ্যে, এগুলো শিরকি কথা, এগুলো শিরক স্থাপন করা হয় আল্লাহর সঙ্গে, বুঝলেন ভাই? তারপরে আমার একজন ভাই, আমার একজন দুলা ভাই, তো আমার এক বিবাহ বাড়িতে গিয়েছি, তো ওনার বিবাহের দিন অনেক বৃষ্টি দিচ্ছে, তো বলছে, এই তোকে নানু বলেছিলাম, আমার বড় ভাইয়ের বিয়ের সময়, এই তোকে নানু বলছিলাম যে সিন্নির নিচে কি তাকে ধরা বলে, এই ধরাগুলো বক্ষণ করবে না, কেন করলি? দেখছি আর বৃষ্টি হচ্ছে, বলুন না আউযুবিল্লাহ। বৃষ্টি কে দেয় ভাই? আল্লাহ দেয়। ও বলতে, তোকে বললাম সিন্নির দরা না খেতে, তুই সিন্নির দরা কেন খেলে, আজ তো বৃষ্টি হচ্ছে দেখ। তো আচ্ছা, এগুলা শিরিক, এগুলা কথাগুলো কি ভাই? শিরিক। কারণ যদি এই বৃষ্টি সিন্নির দরা খেলে যদি বৃষ্টি হতো, তাহলে যখন চৈত্র মাসে যখন এই জমিনটা চৌচির হয়ে যায়, জমিনটা ঠনঠনে একদম গরম হয়ে যায়, বৃষ্টি হচ্ছে না, আপনার ফরাসি ক্ষেত করে তো ফরাসি মরে যাচ্ছে, তখন আপনারা বিরাট সিন্নির আয়োজন করেন এবং ধরা খান, কি বৃষ্টি দিবে ভাই? দেবে না। এগুলো শিরিক। এই সময় এই কথা বললে আপনার আমার কপালের মধ্যে বড় খারাপই আছে। তারপরে আমাদের ভাইরা বলে অনেক সময় কালী পূজার সঙ্গে, কালী পূজার আগে আপনার ডাউরি করবে, বলে কি বলে না? কালী পূজার সময় বৃষ্টি হবে, এগুলো শিরিক। এগুলো কি ভাই? শিরিক। তারপরে জুড় কেলা যদি খায়, জুড় কলা খেলে বলে দুটো সন্তান হবে, আমি তো বেশি খাই, এগুলো ঝুড় কলা খেলে দুটো সন্তান হবে না, এটা মিথ্যে, এগুলা শিরিক। সন্তানের মালিক খোলা না আল্লাহ ভাই। আর আমরা কি মানে নিচ্ছি? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন আছে তার উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি এনেছি তো ভাই। আমরা ঈমান নিচ্ছি তাকদীরের উপরে, তকদিরে যদি তাকে দুটো সন্তান, তাহলে দুটো সন্তান পাবো। এখন আমার কলার উপরে কি ঈমান ভাই? তকদিরে ভালো মন্দ তকদিরের উপরে ঈমান আনলাম। আর একটু পরে যখন বিড়াল আপনার গাড়ির আগে গেল, তখন বিড়ালের উপরে ঈমান নিয়ে আসলো। আপনার যখন একজন ভাই করতে বের হবে,
তখন বৌদি যদি খালি কলস নিয়ে বের হয়ে পানির ঘাটে যায়, কলের ঘাটে যায়, সঙ্গে সঙ্গে বলে আমার যাত্রাতে খারাপ হয়ে গেল, আজ যাত্রা ভালো হবে না। বললাম কেন এ কথা বলছো? বলছে ও যে খালি কলস নিয়ে যাচ্ছে, খালি কলস দেখলে যাত্রা ভালো হবে না। আচ্ছা আপনারা বলুন, খালি কলস দেখলে যদি যাত্রা ভালো না হয়, একটু আগে হলো ওয়াল কদরি কাদির তাকদিরের উপর ঈমান আনলাম, একটু পরে আল্লাহর বান্দা ঈমানটা কলসের উপরে নিয়ে আসলো, এটা শিরিক কি শিরিক না ভাই? অবশ্যই শিরিক। এই ধরনের অনেক কথাগুলো আছে, এইগুলা শিরিক। আরেকটি বড় সড় শিরিক চলছে, সেই শিরিকটা আসে কদম বসি, কদম বসি। এটা যেভাবে আমরা করি সেটা শিরিক হয়ে যায়। এরকম যেভাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ করেছিলেন সেইভাবে আমরা পারবো না, সুতরাং পায়ে ধরে সালামটাও যাওয়া যাবে না। এক নম্বর পায়ে ধরে সালাম নেই, আর দু নম্বর আমরা যেভাবে সালাম করি হাতটা নিয়ে ওই হাতটা এখানের মধ্যে দিব এরকম, বুঝলেন ভাই? এরকম এটা নয়, আপনার সেজদার মতো কপালকে নত করে সালাম করা হয় না, পায়ে ধরে সালাম দেওয়া নেই। এখন অনেক জায়গায় বিবাহ পর্যন্ত ভঙ্গ হয়ে যাচ্ছে। জামাই বাবু যখন শাশুড়ির পায়ে ধরে না, শাশুড়ির পায়ে ধরে না, তখন বিড়ম্বনা শুরু হয়ে যায়। এটা বিলকুল হারাম, নাজাইজ, কখনো এরকম করা যাবে না। কেউ যদি আপনার বসে আর স্বামী আপনার শ্বশুরের পায়ে শাশুড়ির পায়ে হাত দিয়ে এরকম করে তাহলে জায়েজ আছে, কিন্তু সিজদার মতো মাথাকে নত করে করা যাবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, হে আমার বান্দারা মাথা নত একমাত্র আমার কাছে করবে, দুনিয়ার কাউকে করবে না। অনেক সময় দেখা যায় সিন্নি নিয়ে মুকামে মুকামে যায়, যায় কি যায় না? সিন্নি নিয়ে মুকামে মুকামে যায়, কোন মুকামে সিন্নি দেওয়া যাবে না, হারাম। কি বললাম ভাই? কোন মুকামে সিন্নি দেওয়া যাবে না। সিন্নি হবে মসজিদে। কোথায় হবে? ছোট ছোট বাচ্চাদেরকে সিন্নি দিতে পারবে। সিন্নি হবে কোনো খাজার নামে না, কোনো বাবার নামে না, কোনো উটকাশা, ফুটকাশা, মটকাশা, খড়মসা, লঙ্গরসা, মশাশা, কুত্তাশা, বদনাশা আছে না ভাই? এই যত শাটা আছে ওদের দরগাতে যাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইতে হলে মসজিদে ঢুকে নীরবে নিভৃতে অন্ধ্রে অন্ধ্রে হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাও। কেন তুমি উটকাশার কাছে যাবে? কেন তুমি ফুটকাশার কাছে যাবে? কেন তুমি লুটকাশার কাছে যাবে? আর প্রত্যেকটাই এই ইদানিং আমার এলাকাতে আমি দেখেছি, আমাকে ভিডিও এসেছে আপনার উরুস মুবারক। কি ভাই? উরুস মুবারক নাম নিয়ে কিছু বদমাশরা, কিছু লম্পটেরা গাঁজা টানছে আর বিভিন্ন ধরনের গান গাচ্ছে আর বলছে আহ কি মজা। এই ধরনের উরুস মাহফিলে যাওয়া হারাম। আর কবরে উরুস করা যায় না, কবরের মধ্যে কান্নাকাটির কথা। উরুস মানে কি ভাই? খুশি তো, এই কবরে খুশি করা যাবে না। ও যদি আল্লাহর ওলি হয় তাহলে তার খুশি, আপনার আমার খুশি না। দ্বিতীয় হলো ওই যে রওজার সামনে একটা বাক্স থাকে, বক্স থাকে না, টাকার বক্স, এখানে দেখা দেখবেন আলমাইসার রওজা শরীফ, আল্লাহ লুটাসার রওজা শরীফ মুক্ত হস্তে দান করুন। রওজা অর্থ কি ভাই? কবর না, মাকবারা, কবর। এই কবরে যে টাকা দান করা হলো, এই টাকাগুলা কি বক্ষণ করা জায়েজ আছে? কখনো নয়, এগুলো জায়েজ হবে না। সুতরাং এখানে গিয়ে গরু নিয়ে যাওয়া হারাম। কোন কবরে গরু নিয়ে যাবেন না। গরু কেন কবরে দিবেন ভাই? বিভিন্ন জায়গায় মেলা বসে, বিভিন্ন জায়গায় উরুস বসে, সেখানে অনেক কিছু মানুষ সরাসরি সেজদা করে, দেখছেন না? আজমিরে যান, যারা গেছেন আপনারা দেখবেন আজমিরে সেজদা চলছে, নিজামুদ্দিন আউলিয়ার কবরের মধ্যে সেজদা চলছে। তাই আমি এই মিডিয়ার মাধ্যমে প্রত্যেক রওজা কমিটিকে বলবো, প্রত্যেক যারা এই ধরনের সিন্নি করেন ওদেরকে বলবো আল্লাহকে ওয়াস্তে এই কবরস্থানকে পবিত্র রাখুন। কারণ ওনারা আল্লাহর ওলি হতে পারে, অনেক আল্লাহর ওলিও আছে, ওদের কবরে যাতে সেজদা হয় না। আচ্ছা, ফুলতলি সাহেব রাহিমাহুল্লাহর কবর আছে, সেখানে কি কেউ সেজদা দিয়েছিল কোনোদিন?
দেয়নি। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ তাআলা কবর আছে, সেখানে সেজদা হয়নি। আহমদ আলী সাহেবের কবর আছে, সেখানে সেজদা হয়নি। আপনার বদরপুরীর কবর আছে, সেখানে সেজদা হয়নি। উজানটির বিশ্বের বাবার কবর আছে, সেখানে সেজদা হয়নি। তাহলে কেন উৎকাশা ফুটকাশার কবরে সেজদা হবে? এই ধরনের আগুন শাহ মুকাম আছে না, আগুন সাথে সরাসরি সেজদা দিচ্ছে, আমি নিজে চোখে দেখেছি। হয়তো বেশিরভাগ মানুষ সেজদা দেয় না, কিন্তু কমপক্ষে কিছু মানুষ, মানে কি বলবো, 40% মানুষ সেজদা দেয়। আগুন শাহ আপনাদের হাইলাকান্দিতে আছে, ওই আগুন শাহ দীরবিন শাহ সেজদা দেয়। সুতরাং সেই ধরনের কাউকে সেজদা দেওয়া যাবে না, বুঝলেন ভাই? ছেলে পাওয়ার জন্য কবরে যায়, ইয়া বাবা, হে বাবা মুঝে বেটা দে দো, ইয়া বাবা মুঝে বেটা দে দো। আজমিরি বলছে মুঝে বেটা দে দো। বেটা কে দিবে ভাই? ছেলে কে দিবে? আল্লাহ। ছেলে কে দিবে? আল্লাহ। আল্লাহ বলছেন ছেলে চাইলে আমার কাছে চাও, আর অন্য কারো কাছে চাওয়া যাবে না। এটা শিরক। আপনার তাহিরি আঙ্কুল আছে না, তাহিরি আঙ্কুল, আবু সুফিয়ান, এই ধরনের, ওদেরকে আহলে সুন্নত মনে করবেন না। ওরা আহলে সুন্নত ওয়াল জামাতের লোক নয়। আমি কোনোদিন বিতর্কিত বক্তব্য দেয়নি, কিন্তু আজকে বাধ্য হলাম আয়াতের দিকে চেয়ে। ওরা হচ্ছে বেরলৌই পন্থী। কারাপন্থী ভাই? বেরলৌই পন্থী, যারা শহীদ আহমদ রায় বেরলৌইকে গালি দিচ্ছে, যারা ইয়াকুব বদরপুরীকে গালি দিচ্ছে। আর ইয়াকুব বদরপুরীর মুরিদ হচ্ছেন আল্লামা ফুলতলি। কে ভাই? আল্লামা ফুলতলি। সুতরাং এই ওদেরকে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত সমান করবেন না। তাহেরি আঙ্কুল, আবু সুফিয়ান সাহেব বলেছিল যে কবরে মক্কা মদিনার টিকিট চাইবেন, আমিও চাইব। বাবা দিতে পারবে কি পারবে না এরকম বলেছিল। তো সুতরাং ইউটিউবার ভাই যারা আছেন, তা আপনাদেরকে বলছি, এই ধরনের মুর্শিদদেরকে ওয়াজ ইউটিউবে দিবেন না। এবং যারা শ্রোতা ইউটিউব থেকে ওয়াজ শুনেন, তাহিরি আঙ্কেলের ওয়াজ, আবু সুফিয়ানের ওয়াজ, আরো বেরলৌই যত আছে, নকশবন্দি আরো একটা আছে, আপনারা দেখবেন। নুরি নকশবন্দি বাংলাদেশের এই ধরনের দজ্জালদেরকে, এই ধরনের মুশরিকদের ওয়াজ থেকে দূরে থাকবেন। আজকে 99% ছেলেরা ধ্বংস করে দিচ্ছে, ইমান থেকে দূরে নিচ্ছে এই ধরনের মুশরিক ওয়াইজরা। ওরা সরাসরি মুশরিক। যে বলছে বাবার কবরে মদিনাওয়ালার টিকিট চাইবে, বাবা দিতে পারবে কি পারবে না, এটা তো প্রকাশ্য শিরক। কেন আমার মুসলমান আবু সুফিয়ানদার ওয়াজ শুনবে? ও তো মুরশিক, মুরশিকি কথা বলছে, বুঝলেন ভাই? আল্লামা ফুলতলি সাহেব কিবলার সিলসিলা যারা আছে, উলামায়ে দেওবন্দি যারা আছে, ওদের উলামায়ে দেওবন্দ এবং ফুলতলি সিলসিলার যারা লোক আছে, এদের বয়ান ছাড়া ভিন্ন অন্যদের বয়ান শোনা যাবে না, আহলে হাদিসদের বয়ান শোনা যাবে না। ওরা ইমান মানে মুসলমানি থেকে নামাজ রোজা হজ যাকাত কমাইতেছে, আর বন্ড মুরশিকরা, বন্ড রেজবিরা, বন্ড বেরলৌইরা ইসলামের মধ্যে বাড়াইতেছে এবং শিরক করতেছে। বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলতেন, হে আমার বান্দারা, একমাত্র আমার গোলামি করবে, আর কারো গোলামি করা যাবে না, কারো গোলাম বলা যাবে না, একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতর মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, হে আমার বান্দারা, নিশ্চয় নবী বলে দিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। আমি বলবো না, হাইলাকান্দির একটা রোজার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এক আলিম সাহেব বয়ান করতে বলছে, জীবন মরণ নৌবাসাইলাম, জীবন মরণ নৌবাসাইলাম, খাজা তোর নামে আমাকে লইয়া চলো, খাজা মদিনার শোনে আমাকে লইয়া চলো, খাজা মদিনার শোনে। বলুন নাউজুবিল্লাহ।
খাসার কোনো ক্ষমতা নেই, কবর দিয়ে মদিনায় নিয়ে যাবে। আর জীবন মরণ একমাত্র আল্লাহর নামে বাসায়িত হইবে। কারণ আল্লাহ বলেন ওয়া মাহিয়ায়া, তোমার হায়াতের জিন্দেগি, ওয়া মামাতি, তোমার মরণ একমাত্র আল্লাহর নামে বাসায়িত হবে। কোনো খাজার নামে নয়, কোনো উৎকাশার নামে নয়, কোনো বদনাশার নামে নয়। বুঝে আসেছে তো ভাই? জীবন মরণ কার নামে বাসাইতে হবে? আল্লাহর নামে। আই জালালি, ওই জালালি, উটকা বাবা, ফুটকা বাবা, জলালি বাবা, হুটকা বাবা, মুটকা বাবা, খাটকা বাবা, দা বাবা, কুদাল বাবা, উড়ি বাবা, ভিড়ি বাবা, কত ধরনের বাবা, এগুলো বলে জিকির। পানি গড়ে গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। মোটা জুতা নিয়ে এবং হুরন দিয়ে, ওই যে ঝাড়ু দিয়ে ওদের পিটিয়ে স্টেজ থেকে নামানো দরকার ছিল। নির্লজ্জ বেহায়া মুসলমানরা এই ধরনের বাংলাদেশের এই ধরনের শুনে, আর সেই বাংলাদেশিরা আসে আমাদেরকে জ্ঞান দিতে চায়। পানি গড়গড়ে পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। ভিতরে আছে মেশিনগান, স্টেনগান নাকি, তার ভিতরে আছে প্রাণ। এই যে ধরনের মুর্শিকি গান, এইগুলো আমাদের 99% যুবকরা শুনে। খবরদার যুবকরা, যারা মহিলাদের মতো লাল কাপড় পরে, মহিলাদের মতো বিভিন্ন বেশভূষণ করবে, ওদের বয়ান টোটাল শুনবেন না। আপনার ইমানকে বাঁচাতে গিয়ে, ইমানকে জান্নাতকে পেতে গিয়ে, ইমানকে বাঁচাতে গিয়ে এই ধরনের মুর্শিকদের ওয়াজ কখনো শোনা যাবে না, বলি ইনশাআল্লাহ। এই ধরনের কোথায় থেকে এই হাগল পাগলরা বের হয়, আর মানুষরা শুনতেছে, পাগল হয়ে শুনতেছে। সে ওর মাঝে মধ্যে একদিন শুনলাম একজন বেরলই বক্তা বলছে, নবী নাকি মুসলমান না, নবী মুসলমানই না। এই ধরনের খবিস কমজরব যারা ইমানকে ধ্বংস করার জন্য দাজ্জাল হয়ে বের হয়েছে, এদেরকে কখনো সাপোর্ট করবেন না। এদের ওয়াজগুলো আপনারা শোনা থেকে বিরত থাকুন, বলি ইনশাআল্লাহ ভাই। তো প্রিয় ভাই সকল, আল্লাহ বলতেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হ্যাঁ নবী বলে দিন তারা যেন আমার নামাজ, তাদের রোজা, তাদের সব কিছু আল্লাহর জন্য, ওয়া নুসুকি কুরবানিটা আল্লাহর জন্য হবে। কুল ইন্না সলাতি, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা তো অনেক সময় নামাজ পড়ি, জীবনেও মসজিদে আসেনি, মেয়ের কন্যা দেখা হচ্ছে, এখন বিআই সাহেব এসেছে, বিআইন সাহেব এসেছে, এখন যদি নামাজে না যায় কি হবে? তো বেনমাজি মসজিদে নামাজ পড়ছে, ওই বিআইকে নামাজি দেখার জন্য, তার বিআইনকে নামাজি দেখার জন্য, দেখানোর জন্য সেও মুর্শিদ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, ওই সব নামাজি জাহান্নামী, ওয়াইল নামক জাহান্নামী, যারা মেয়ে বিবাহ দেওয়ার জন্য বিআই সাহেবকে দেখানোর জন্য নামাজ পড়বে। জীবনেও যুবক নামাজ পড়েনি, আজকে তাকে জামাই দেখা হবে। আজকে পাত্রীর পক্ষ থেকে লোক এসেছে, তখন টুপি একটি মাথায় দিয়ে, টুপি দিয়ে মাথায় দিয়ে মসজিদে এসেছে, ওই ধেমরা মাল জাহান্নামী। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মানুষ জাহান্নামী, ওয়াইল নামক জাহান্নামী, যারা নামাজ সম্পর্কে গাফিল, নামাজ সম্পর্কে গাফলতির সহিত নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। বিবাহের নামাজি বাজারে গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, বাজারে গিয়েছে, এখন লোকেরা কি বলবে? ধুলাভাই নামাজ পড়ছে না, ওই শাশুড় বলবে আমার জামাইটা নামাজ পড়ছে না। সেখানে শাশুর বাড়ি গিয়ে নামাজ যারা পড়ে ওরা জাহান্নামী। হ্যাঁ, বাড়িতে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনি নামাজ পড়ে, ও তো ঠিকই আছে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ পড়েনি, শাশুর বাড়ি গিয়েছে, সেখানে নয়া নৌল ইমানদার হয়ে যায়, নতুন নৌল ইমানদার হয়ে যায়। সেই নেউল ইমানদারদের জন্য জাহান্নাম। আল্লাহ বলছেন নামাজ শুধুমাত্র ওয়ানুসুকি, কুরবানি, নামাজ আল্লাহর জন্য হবে। কুল ইন্না সলাতি, নামাজ একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম হিসাবে নামাজ পড়ব, কাউকে দেখানোর জন্য নয়। এক ব্যক্তি নামাজ পড়েছে, তাহাজ্জুদের গল্প কিভাবে দিয়ে বলছে,
আজকে তো শিয়ালের শিং দেখেছি, শিয়ালের শিং দেখেছি। তো ও বললো শিয়ালের শিং কিভাবে দেখা যায়? বলে হ্যাঁ, আজ তাহাজ্জুদের নামাজে উঠেছিলাম আর তখন দেখলাম একটা শিয়াল শিং নিয়ে যাচ্ছে। ওই আসলে শিয়ালের শিং দেখা নয়, সে তাহাজ্জুদ পড়ছে, ওটা গল্প মারছে। এই ধরনের মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়বে, ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য হবে। তারপরে কুরবানি দেয়, বলে এই বছর তো অনেক কুটুম আসবে, এই জামাই বাবুরা আসবে, হ্যাঁ বোনের জামাই ভুনাই আসবে, তাহলে একটা কুরবানি দেওয়া যাক। যদি এই নিয়তে কুরবানি দেয়, এই কুরবানিও কবুল হবে না। আমরা অনেক মানুষ আছে কুরবানি দিয়ে আপনার একটা গোজাইল দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে আপনার কি করে সিদ্ধ করে রাখে, শুটকি দিয়ে রাখে, কেউ বা ফ্রিজের মধ্যে রেখে রাখে। ফ্রিজে রাখার নিয়তে বেশি করে ঘুষ খাওয়ার জন্য যদি কেউ কুরবানি দেয়, ওই কুরবানিও কবুল হবে না। কুরবানি ওয়ানুসুকি, কুরবানিটা আল্লাহর জন্য হবে। কার জন্য ভাই? আল্লাহর জন্য হবে। ওয়া মাহইয়ায়া, এই হায়াত জিন্দেগি আল্লাহর জন্য হবে। আমাদের যুবক ছেলেরা তার গার্লফ্রেন্ডকে বলে, হ্যাঁ জান তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ। যারা তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ গার্লফ্রেন্ডকে বলবে, জিএফকে বলবে, প্রেমিকাকে বলবে, তারাও মুর্শিদ। কারণ আল্লাহ বলতেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার জীবন, আমার হায়াত একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য করতে পারি, এটা হচ্ছে আল্লাহ তাবুদু, শুধুমাত্র কারো ইবাদত করা যাবে না। জীবন মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো গার্লফ্রেন্ডের জন্য নয়, কোনো জিএফের জন্য নয়, কোনো প্রেমিকার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। জীবন মরণ পণ সব কিছু আল্লাহর জন্য যদি করি, তাহলে আমার জীবন শিরক মুক্ত হবে। এই সংক্ষিপ্ত কথা বললাম। 2 নম্বরে, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করব না। আমার ইবাদতে হোক, আমার দান খয়রাতে হোক, আমার সদকা দেওয়ার মধ্যে হোক, আমার তিলাওয়াতের মধ্যে হোক, আমার সুন্নতি লেবাসের মধ্যে হোক, সব কিছু লিওজহিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। আর 2 নম্বরে যেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলতেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করার পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জনম দুঃখী মা বাবার জন্য একমাত্রই ভালো ব্যবহার করবে। তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবার সঙ্গে ভদ্র ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার ইম্মা ইয়াবলুগান্না, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ইনদাকাল কিবারা, ইনদাকাল কিবারা, তোমার মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি তোমার বৃদ্ধ মা বাবার জন্য ভালো ব্যবহার করবে। আহাদুহুমা, কিবা তো একজন জীবিত যদি থাকে তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আও কিলাহুমা, কিবা তো দুজনও যদি বেঁচে থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজ 99% যুবক সমাজেরা, যুবক ভাইয়েরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, তার যা ইচ্ছা তাই করে, যা মনে চায় তা করে। একবার মাকেও জিজ্ঞেস করে নি, একবার বাবাকেও জিজ্ঞেস করে নি, ঘন্টাকে ঘন্টা গার্লফ্রেন্ডের সঙ্গে, স্ত্রীর সঙ্গে সময় দেয়, মাকে একটু সময় দেয়নি। বৃদ্ধ মা কিভাবে চলছে, বৃদ্ধ মার কি অসুবিধা হচ্ছে, বৃদ্ধ মার কি অসুখ হচ্ছে, সেটাও খবরে নেয়নি। এই জন্য আল্লাহ বলছেন এটা তোমার রবের, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ডের খবর নেওয়ার আগে, তুমি তোমার স্ত্রীর খবর নেওয়ার আগে তোমার বাবার খবর নাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোথায় উফ বলবে না, তাদের কোথায় উফ বলবে না।
ওয়ালা তানহারহুমা, তাদের মন বেজার করতে পারবে না, তাদেরকে ঝেন্নিমারি কথা বলবে না, তাদেরকে তুমি এমন ভাবে নম্র ভাবে ঘুটিয়ে মুটিয়ে কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কয়েকটা ঘটনা কিন্তু বলবো, হেদায়েতের জন্য শুনবেন ভালো করে। আল্লাহ বলতেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের কোথায় উফ বলবে না। এক ব্যক্তি আমার সামনে দেখলাম, ওর মা বলছে বাবা আমার জন্য পান নিয়ে আসবে। একবার বলতে বললে আচ্ছা আনবো মা, আবার বলছে পান নিয়ে আসবে, আবার বলছে পান নিয়ে আসবে। 3 নম্বর বার যখন বলেছিল, ও ছেলেটা মাকে এমন অকাট্য ভাষায়, এমন বাজে ভাষায় গালি দিয়েছে, মনে বড় কষ্ট লাগলো আমার। কলকাতায় যখন ছিলাম তখন বললাম ভাই, যখন আমি ছোট ছিলাম তখন বলেছিলাম মা ওটা কি, বলেছিল মা চাঁদ। আবার বললাম মা ওটা কি, মা বলেছিল চাঁদ। বারবার বলার পরে মা একবার দমক দেয়নি। যখন অনেকবার বললাম মা আপনার আমার গায়ের মধ্যে, আপনার আমার মুখমণ্ডলী কিস করে চুমু দিয়ে বললে বাবু ওটাই তো চাঁদ। বলুন সুবহানাল্লাহ। আজ তুমি যখন ছোট ছিলে বারবার বলছিলে মা ওটা কি, মা এটা কি, মা একবার ধমকি দেয়নি, মা একবার তোমাকে জাংনি মারেনি। এখন তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে চলো ও ছেলে, আল্লাহ বলছেন তোমার মাকে ধামড়ি মারবে না। ওয়ালা তানহারহুমা, মাকে কষ্ট দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলবে, কাওলান কারীমা, সুন্দর কথা বলবে, নরম কথা বলবে, ইজ্জতের সহিত কথা বলবে, ভালোভাবে কথা বলবে। আই লাইকিনান সাহলা, নরম ভাবে, ভদ্রভাবে। জেনে রাখো 2টি জায়গায় তোমার আমার সম্মান নেই। সম্মান দেয় না গায়ে, আর সম্মান দেয় না মায়ে। তুমি যত বড় মৌলানা হোক, মা গেলে বলবো বদরুদ্দিন আসছিস, মা কি বলবে ভাই জি আপনি কি বলবে, বলবে না। তাই মার সামনে যাওয়ার পরে তুমি যত বড় লয়ার হও, প্রেসিডেন্ট হও, ইঞ্জিনিয়ার হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, মায়ের সামনে যাওয়ার পরে আল্লাহ বলছেন এমনভাবে হয়ে যাবে আই লাইকিনান সাহলা, নরম হয়ে যাও, ভদ্র হয়ে যাও, শালীনভাবে তোমার মায়ের সাথে কথা বলো। বলি সুবহানাল্লাহ। আজ আমরা মাদেরকে কত কষ্ট দিচ্ছি, মাদেরকে কত গালি দিচ্ছি, মাকে কত তাওরি দিচ্ছি, ঝ্যাংনি মেরে কথা বলছি। আল্লাহ বলছেন না আমার বান্দা, তুমি একদিন ছোট ছিলে, তুমি একদিন কচি বাচ্চা ছিলে, কচি ছোট্ট মনি ছিলে, তখন তোমার মা তোমার সাথে কত ভালো ব্যবহার করলো। আজ তুমি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর বলছেন মা বাবার সামনে যখন যাবে, মায়ের সামনে যখন যাবে, তোমার ডানাকে রহমতের মতো বিছিয়ে দাও, রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার ডানাকে, তোমার বাহুকে নরম করে মায়ের পদতলে বিছিয়ে দাও। কারণটা কি? রহমা কেন বললেন, ডানা কেন বললেন, বাহু কেন বললেন? একটা ব্যাখ্যা ভালো করে শুনুন। পাখি যখন তার বাসায় থাকে, যখন বৃষ্টি আসে, ঝড় তুফান আসে, তখন পাখি তার ডানাটা বিছিয়ে দেয় যাতে করে তার বাচ্চার উপরে বৃষ্টি না পড়ে। ঠিক কিনা ভাই? যাতে তার বাচ্চার সংরক্ষণ থাকে। ও দুনিয়ার মানুষ, তুমি যখন বড় হয়ে যাবে, হ্যাঁ ছেলে, তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে এভাবে তোমার মা বাবার উপরে নজর রাখবে, যাতে করে তোমার মা একদিনও না খেয়ে মরে, না খেয়ে যেন না থাকে। তোমার মা বাবা একদিনও যাতে অসুস্থ না থাকে, তোমার মা বাবা তোমার থেকে একদিনও যেন বিচ্ছিন্ন না থাকে। এই জন্য আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওদের সামনে যাওয়ার পরে তুমি নত হয়ে যাও। সুবহানাল্লাহ। অনেক লোক আছে মার সামনে, বাবার সামনে একটা দিন ভাত খেতে বসেনি, তার লজ্জা হয়,
প্র্যাকটিস এনে যায়, তার গ্যাবেটি দেখিয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ করে বলতে মা বাবার সঙ্গে কোনো গ্যাবেটি নেই, কোনো সম্মান নেই। তুমি মায়ের সামনে যাওয়ার পরে নরম হয়ে যাও, ভদ্র হয়ে যাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি তোমার মায়ের সঙ্গে বাবার জন্য এভাবে দোয়া করো, বলো হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাবাকে রহম করো, লালন করো, পালন করো তোমার রহমতের কুলে। কামা রাব্বায়ানি সাগীরা। আমার মা বাবা যেমন ভাবে ছোট্টবেলায় আমাকে দয়া করেছিল, মায়া করেছিল, আজ তুমি তাদেরকে এভাবে কবরে মায়া করো। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে কি ব্যবহার করবে, আর মারা যাওয়ার পরে এভাবে দোয়া করবে, কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার বাবাকে, আমার মাকে তোমার রহমতের কুলে লালন পালন করো, যেভাবে তারা আমাকে লালন পালন করেছিল। দুনিয়ায় ভালো ব্যবহার করবে, মারা যাওয়ার পরে তুমি তোমার মা এবং বাবার জন্য এভাবে দোয়া করবে। এমনও নিমুখ হারাম বান্দা আছে, বাবা তো মরেই গেল, বাবা মা মরেই গেল, বছরকে বছর যায়, একদিনও রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মায়ের জন্য হাত উঠায়নি। আছে না ভাই? এমনও নিমুখ হারাম বান্দা আছে, বছরকে বছর যায়, একদিনও সে রাত্রের গভীরে নিভৃতে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে একটু কান্না করেনি। এমন মানুষ আছে, এমনও লোক আছে মায়ের কবর কোথায় ভুলে গিয়েছে, বাবার কবর কোথায় ভুলে গিয়েছে, এগুলো ইয়াদ করিনি। আল্লাহ বলছে না বান্দা, নিমুখ খারাপই করে বলবে না। তুই এক সময় তোর মাকে অনেক কষ্ট দিয়েছিস, তোর মায়ের কুলে প্রস্রাব করে দিয়েছিলে, তোর মায়ের কুলের মধ্যে ল্যাট্রিন করে দিয়েছিলে, পায়খানা করে দিয়েছিলে, তখন তোর মা যেভাবে তোকে সুন্দর করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে স্বাচ্ছন্দ্য এক জীবন দান করেছিলেন। সুতরাং বান্দা, যখন তোমার মা মারা যাবে, তোমার বাবা মারা যাবে, তখন তুমি বলবে কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার মাকে, আমার বাবাকে এভাবেই রহম করো, এভাবেই দয়া করো, যেভাবে তারা আমাকে দয়া করেছিল, যেভাবে তারা আমি কচ্ছি বাচ্চা থেকে যুবক বানালো, যুবক থেকে আজ বৃদ্ধ হলাম। এভাবে দোয়া করব। আমাদের যাদের মা বাবা নেই, দোয়া করব, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আল্লাহর নবীর কাছে এসে এক সাহাবী বললেন, হে আল্লাহর নবী, মা বাবার সঙ্গে কি ব্যবহার করব? মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, মা বাবার উপরে সন্তানের হক কি আছে? আল্লাহর নবী বললেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। হে আমার উম্মতেরা জেনে নাও, হে আমার যুব সমাজ জেনে নাও, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, কালাহুমা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা তোমার জন্য হয়তো জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। এর অর্থ হলো, এই ভাবার্থ হলো এই কথা, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করে যাও, তাহলে তোমার জন্য ওই মা বাবা জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ওদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, ওদের অধিকারগুলো যদি পদদলিত করো, ওদের সঙ্গে ভালো ব্যবহার করো না, ওদের খোঁজ খবর নাও না, ওদের সঙ্গে বেঙ্গলুর থেকে ফোন করো না, ওদের সঙ্গে বেঙ্গলুর থেকে আসতে ভালো কিছু নিয়ে না আসো, ওদেরকে যদি মহব্বত না করো, ওদের দায়িত্বটুকুন যদি আদায় না করো, তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রসুল বলতেন, তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবীজি বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদ। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ,
মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। মা বাবাকে যদি কেউ সন্তুষ্ট করে রাখতে পারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। বলি না সুবহানাল্লাহ। ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদ, আর মা বাবা যদি গুসা হয়ে যায়, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ ওর প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। বান্দা যখন হাদিস শরীফের মধ্যে লিখছে বান্দা যখন মায়ের হাতে একটু ফল দান করবে, একটা আঙ্গুর বলন একটা কমলা যখন হাত দেবে, মার মন যখন খুশি হবে আল্লাহ জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে মুস্কে মুস্কে আসবেন। ফেরেশতা বলবে হে আল্লাহ আপনি কেন এত সুন্দর করে হাসছেন? বলবে আমার বান্দা তার মাকে খুশি করেছে, সুতরাং আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে হে আল্লাহ হে রহমান, আমিও আমরা সবাই ওই বান্দার উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ বলবেন হে আমার বান্দারা, হে আমার ফেরেশতারা, যারা মার মুখে হাসি ফুটিয়েছে, যারা বাবার মুখে হাসি ফুটিয়েছে, যা যা ওদের জন্য রিজেকের দরজাকে বরকতের দরজা খুলে দাও। বলো সুবহানাল্লাহ। মাইকের ওপারটা কোথায়? এত টানছে তারপরে আওয়াজ দিচ্ছে না। তো সবাই বলবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওর ভাগ্যের মধ্যে ওর রিজেকের মধ্যে রিজেকের দরজা ভালো নেক যেগুলো আছে হালাল রুজির দরজা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন যারা মা বাবাকে লালন পালন করে, যারা মা বাবার দায়িত্বশীল হয়, মা বাবার দায়িত্ব নেয়, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত রুজি রোজগারের বরকতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। যারা মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, কোনদিন ওই বান্দা বিপদে পড়ে না। মায়ের দোয়া যদি থাকে, বাবার দোয়া যদি থাকে, আল্লাহর কসম যেখানে যাও না কেন সেখান থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। ওয়া সুখতুল্লাহি ফি সুখতিল ওয়ালিদ, আর মা বাবা যদি বেজার হয়ে যায়, গুসা হয়ে যায়, আমার আল্লাহ বরদাস্ত করেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুসা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ওই বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। যে বান্দা তার মাকে নারাজ করেছে, যে বান্দা তার বাবাকে নারাজ করেছে, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আজকে বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা, আমার যুবক ভাইরা বিবিকে বলে বিবি তোমার কি প্রয়োজন বলো, ঈদের জন্য বাজার করব, তোমার কি চাওয়া আছে, তোমার কি কাপড় লাগবে। ছেলেকে বলে আব্বু, মেয়েকে বলে আম্মু তোমার কি লাগবে বলো। কপাল পোড়া ছেলে মাকে গিয়ে জিজ্ঞেস করে না ও মা তোমার কি লাগবে, তোমার কোন ধরনের শাড়ি লাগবে, একটা দিন বলে না। বলে কি ভাই? এই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এমন ছেলে আছে, ছেলেকে বলবে তোমার কি লাগে, মেয়েকে বলবে কি লাগবে, স্ত্রীকে বলবে কি লাগবে, কিন্তু মাকে বলে না মা তোমার কি লাগবে। এমন আছে না ভাই? আমাদের এখানে একজন ডিলার সাহেব ছিল। কে ছিল ভাই? ডিলার সাহেব ছিল। আমি নিজের চোখে দেখেছি ও স্ত্রী নিয়ে শিলচর হসপিটাল চলে যায়, সব জায়গায় যায়, কিন্তু মাকে অন্য এক ছেলে নিয়ে যায়, অন্য ঘরের এক ছেলেকে বলতে মাকে নিয়ে যাবে, কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে সে যায়, অথচ মাকে নিয়ে যেতে পারে না। এই ধরনের নিমক হারাম যারা, ওদের জন্য অবধারিত জাহান্নাম আছে। বলুন না আউযুবিল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। গরম পানি দাও। প্রিয় ভাই সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মা বাবাকে খুশি করবে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দুনিয়ার মধ্যে সম্মান দান করেন, আর আখিরাতের মধ্যে জান্নাত ছাড়া কিছু দান করেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করে নাও পৃথিবীর সমস্ত জগৎ তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর মা বাবার সঙ্গে যদি
খারাপ ব্যবহার করে নাও, তাহলে পৃথিবীর মানুষগুলো তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমাকে দুরু দুরু করবে। পেট ঘুরলে পিঠ ঘুরবে না, পিঠ ঘুরলে পেট ঘুরবে না। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসুল, আমার বাবা আমার টাকা পয়সাগুলো নিয়ে যায়, আমার ধন সম্পদ নিয়ে যায়। নবীজি বললেন, তাহলে তোমার বাবাকে তালাশ করো, তোমার বাবাকে খবর দাও। বাবাকে খবর দেওয়া হলো। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন, একজন বৃদ্ধ বাবা আসলেন, যার হাতে ছিল লাঠি, চুলগুলো উস্কো খুস্কো ছিল, চুলগুলো সাদা হয়ে গেছে। বৃদ্ধ বাবা হাঁটতে পারছে না, চলতে পারছে না। আল্লাহর নবী সামনে এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি দুর্বল হয়ে গেছি, আমি কিনাঙ্গ হয়ে গেছি, কাহিল হয়ে গেছি। এক সময় আমার ছেলে সবল ছিল, আমার ছেলে বড় সবল ছিল। এক সময় আমার সমস্ত জীবন তার তরে ব্যয় করেছি, আজ আমি দুর্বল হয়েছি, রুজি করতে পারি না। এই জন্য আমার ছেলে আমাকে খাবার দেয় না, আমার স্ত্রীকেও চায় না, আমরা আলগা বাড়িতে থাকি। এই জন্য ছেলের কিছু সম্পত্তি নেই। আল্লাহ রসুল কেঁদে কেঁদে বললেন, হে আমার সাহাবী, আজ থেকে তুমি তোমার বাবার, তোমার মালিক হচ্ছে তোমার বাবা, আর তোমার ধন সম্পদের মালিক হলেন তোমার বাবা। সুবহানাল্লাহ। সন্তান সমস্ত সম্পত্তির মালিক সন্তানের বাবা। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি তোমার বাবার আর তোমার ধন সম্পদ আর বাবার যে ভরণ পোষণ, এটা তোমার উপরে দায়িত্ব। আজকে ছেলে যদি মা যদি ছেলের কাছ থেকে টাকা নেয়, মাকে কয়েকদিন পরে বলে, মা আমার কাছ থেকে টাকা নেন, কেন দিচ্ছেন না? বলে কি বলে না ভাই? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা জেনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বললেন, রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু। তিনবার বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বারবার আল্লাহর নবী বলছেন, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। ইলামা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, কারা ধ্বংস হয়ে যাবে, কাদের জন্য বদদুয়া করছেন? আল্লাহর নবী বললেন, কালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদাহুমা। হে আমার সাহাবায়ে কেরাম, যে তার মা বাবাকে পেয়ে গেল, অথচ মা বাবার ভরণ পোষণ নিল না, বাবার কবর নিল না, মায়ের কবর নিল না, স্ত্রী পুত্র পরিবার নিয়ে আরামে থাকলো, তাদের জন্য আমি রসুল বদদুয়া দিতেছি, অভিশাপ দিতেছি। রাগিমান ফু সুম্মা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু, তিনবার বদদুয়া করে গেছেন। যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না, যারা মা বাবাকে ভালো চোখে দেখবে না, আল্লাহ তাআলা তাদের প্রতি গজবের দোয়া করে গেছেন। বলুন না আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবার সঙ্গে আজ থেকে ভালো ব্যবহার করবেন, মা বাবার সঙ্গে পরামর্শ নেবেন। যে তাই দূর দেশে যান না কেন, একটা মিষ্টি আপনি গোপন ভাবে মায়ের হাতে তুলে দিবেন। বলি ইনশাআল্লাহ। একটা মিষ্টি দিলে মায়ের হাতে, ওই মিষ্টি দেওয়া হবে না, তোমার লাইফটা বানানো হবে, তোমার ফিউচার লাইফটা বানানো হবে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলে ছেলেরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে তোমার ছেলেরা তোমার সাথে খারাপ ব্যবহার করবে। কিতাবের মধ্যে লিখেছেন একটি ঘটনা। একজন অফিসার ছিল, বড় দামি অফিসার ছিল। এক সময় তার বাপ বৃদ্ধ হয়ে গেল, চাকরিয়ান, স্ত্রী চাকরিয়ান, সেও চাকরিয়ান, আর একটা নোংরা থালার মধ্যে বাদ দিয়ে দিত। একদিন হঠাৎ করে আপনার থালাটা ভেঙে যায়। থালাটা যখন ভেঙে যায়, তাদের ছোট্ট বাচ্চা কান্না করছে। সে বলল, এ ছেলে, বাবু তুমি কাঁদছো কেন? সে বলল, বাবা আমার কান্নার কারণ হলো আজকে আমাদের বুবু, আমাদের দাদিমার
প্লেটটা ভেঙে গেল, তালাটা ভেঙে গেল। ও বলছে আরে বাবু কান্নার কি আছে, আরেকটি তালা কিনে আনবো। বলে না বাবা, ওটার জন্য আমি কাঁদিনি, আরেকটা কিনে আনবেন। কিন্তু আমি তো নিয়ত করেছিলাম তুমি যে দাদিমাকে যে ভাঙ্গা তালাতে ভাত দাও, সেটা দিয়ে তুমি যখন বৃদ্ধ হবে, আমার মা যখন বৃদ্ধ হবে, তখন সেই থালার মধ্যে ভাত দেব বলে নিয়ত করেছিলাম। কিন্তু আজ দুঃখের বিষয়, সেই তালাটা তো ভেঙে গেল। ঠিক আছে বেটা। যেমন কর্ম তেমন ফল। তখন সেই বান্দার সঙ্গে সঙ্গে তওবা করে মায়েকে মহব্বত করতে লাগলো। আমার প্রিয় ভাইরা শুনুন, আল্লাহর নবী বলছেন মা মিন ওয়ালিদি মাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাহ। কোন মানুষ যদি তার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, আর যদি বলে আরে উনি তো আমার বাবা, উনি তো আমার মা, এই নিয়তে যদি একবার তাকায়, মা বাবার চেহারার পানে, মা বাবার কাছে দাঁড়িয়ে যদি রহমতের নজরে তাকায়, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? রহমতের নজরে তাকায়। আল্লাহর নবী বলছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতু হুজ্জাতা মাবরুরা। তার আমলনামার মধ্যে এক মকবুল হজের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইল্লা কাতাবাল্লাহু লাহু, তার আমলনামার মধ্যে মকবুল হজের সওয়াব লেখা হবে। একজন সাহাবী বললেন হে আল্লাহর রাসূল, কুল্লা ইয়াউমা মিআতা মাররাতিন, হে আল্লাহর নবী, মিআতা মাররাতিন, কোন মানুষ যদি তার বাবার দিকে 100 মর্তবা তাকায়, তাহলে কি সে 100 হজের সওয়াব পেয়ে যাব? নবীজি বলেন কালা নাম, হ্যাঁ গো আমার উম্মত জেনে নাও, 100 মর্তবা তাকালে 100 হজের সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে মায়ের চেহারা দেখবো ইনশাআল্লাহ। যেটাই যাই না কেন ভাই, যে কোনো জায়গায় যাই না ভাই, প্রথমে এসে কার সাথে দেখা করব ভাই? মায়ের সঙ্গে। যাওয়ার সময় সর্বপ্রথম শেষ দেখা কার সঙ্গে করব? মায়ের সাথে। যদি দেখা করি, যতবার দেখবো ততবার একটা হজের সওয়াব লেখা হবে। 100 বার যদি তাকাই 100 বার। আল্লাহ নবী বলেন নাম ওয়াল্লাহু আকবার ওয়া আতয়াবু, হে আমার সাহাবী, তোমার ধারণা থেকে আমার আল্লাহ অনেক বড়। তুমি বলেছো 100 বার, না না, 1000 বারও তাকালে তোমার মায়ের চেহারা দেখলে আল্লাহ 1000 বার নফল ইবাদতের, নফল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিল্লাহ হাদিসের মধ্যে বলছেন মান আসবা মুতিআল লিল্লাহ ফি ওয়ালিদাই আসবাহ লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার মা বাবাকে রাজি খুশি করে একটা রাত কাটিয়ে দিল, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন। আপনার আমার মা যদি আপনার উপরে সন্তুষ্টি হয়ে, আপনার উপরে রাজি হয়ে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মার ঘুমন্ত থাকা অবস্থায় একটি জান্নাতের দরজা খুলে দিবেন। আর যদি দুজন থাকেন তাহলে দুটি, ওয়াহিদান ফাওয়াহিদা, এক দুজন থাকলে দুটি দরজা, আর একজন থাকলে একটি জান্নাতের দরজা খোলা হবে। যাদের দুজন আসেন ভালো ব্যবহার করুন। আর একথা মনে রাখবেন, আপনার মা বাবা খুশি হওয়ার কারণে প্রতিটা রাত আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে। যেদিন আপনার একজন মারা যাবে, মনে রাখবেন একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। যেদিন দুজন মারা যাবে, মনে রাখেন ওই দুজন থেকে আজ রাত্রে আপনার জন্য জান্নাতের দুটি দরজা বন্ধ হয়ে গেল। যাদের বাবা আছে, মা আছে, আজকে গিয়ে চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আর প্রতিদিন মা যদি শান্তি মতে ঘুমিয়ে যায়, তুমি কোনো কষ্ট দাও না, দুঃখ যন্ত্রণা দাও না, তাহলে আল্লাহ প্রতিদিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন
আমসা আসিয়াল লিল্লাহ ওয়া মান আমসা আসিয়াল লিল্লাহ, কোন মানুষ যদি তার মা বাবাকে বেজার করে দেয়, অসন্তুষ্ট করে দেয়, দুঃখ কষ্ট নিয়ে মা বাবা যদি ঘুমিয়ে যায়, প্রতি রাত তার জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেওয়া হয়। যদি একজন থাকে, দুজন থাকে, আর দুজন অসন্তুষ্ট হয়ে যায়, দুটি জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। মা বাবাকে গালি দেওয়া, মা বাবা থেকে গুসা করে দূরে থাকা আমরা গুনাহ মনে করি না, অথচ নবীজি বলছেন তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হবে। যারা বেঙ্গলুরে আছো, প্রবাসে আছো, শুনে নাও প্রবাসী ভাই, মায়ের সঙ্গে ঝগড়া করে কথা বলো না, বাবার সঙ্গে ঝগড়া করে কথা বলো না। আমার আল্লাহ তোমার জন্য প্রতিটা রাত্রে দুটি জাহান্নামের দরজা খুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সকল, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার সমস্ত গুনাহগুলো দুনিয়ার মধ্যে বিচার হয় না, কিয়ামতের দিন বিচার হয়। কোথায় বিচার হয় ভাই? দুনিয়ায় চুরি করেছো, কিয়ামতের মাঠে বিচার হবে। নামাজ ত্যাগ করেছো, কিয়ামতের মাঠে বিচার হবে। জিনা করেছো, কিয়ামতের দিন বিচার হবে। কিন্তু আল্লাহর নবী বলেন, আলা কুল্লু যুনুবি ইউখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমাল কিয়ামাহ। সমস্ত গুনার বিচার কিয়ামতের দিন হবে, ইল্লা উকুকিল ওয়ালিদাইন, মা বাবার হক যারা নষ্ট করে, বাবার হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, তাদের বিচার দুনিয়ার মধ্যে হয়ে যায়, দুনিয়ার মধ্যে হয়ে যায়। আমার একটা ঘটনা বলি, আমাকে দুজন ব্যক্তি বলছে, একজন মায়ের 5টা সন্তান ছিল। কয়টা সন্তান ভাই? 5টি সন্তান ছিল। মাকে চায় না, সবাই নিজের স্ত্রী নিয়ে আলাদা হয়ে যায়, মার খবর রাখে না, বাবার খবর রাখে না। এক সময় মা বৃদ্ধা হয়ে গেল, বড় ছেলেকে বলল, সব ছেলেকে এসে বলল, হে ছেলেরা, আমার জমিনের দান বক্ষণ করছিস, আমার জমিনের দান তোরা বক্ষণ করলে হবে না, আমি অসুস্থ, আমার ঔষধপত্র করতে হবে, আমার জমিন আমি বিক্রি করতে চাই। সঙ্গে সঙ্গে বড় ছেলে যে একটা বাঁশ হাতে নিয়েছে। কি নিয়েছে ভাই? একটা বাঁশ হাতে নিয়েছে। ওই ব্যক্তির চক্ষু দুটো নেই। তো আমি জিজ্ঞাসা করলাম একজনকে, ওই ঘটনা বলল যে এর চক্ষুটা কিভাবে অন্ধ হয়েছে। বাঁশ হাতে নিয়ে পায়খানায় গিয়ে বাঁশের আঘাতে পায়খানা লাগিয়ে মায়ের চোখের সামনে বলতে, এই নে তোর জমি। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে মায়ের সামনে, মায়ের মুখের সামনে, চোখের সামনে পায়খানা দিয়ে বলছে, এই নিয়ে তোর জমি, এই নিয়ে যা তোর জমি। একদিন যায় না, দুদিন যায় না, 4 দিন পরে আমাদের এখানে পাতারকান্দি, নাম শুনেছেন ভাই? পাতারকান্দি বিজ্ঞ ডাক্তার আছে, ডাক্তার ইমান আলী, বড় ডাক্তার, যারা মুরব্বী আছেন ওরা চিনতে পারেন অবশ্য। ইমান আলী স্যারের কাছে যায়, উনি ঔষধ দিয়ে দিলেন, বললেন 3 ডোজ 3 বার খাওয়ার জন্য। সে ভুলে গেছে, এসে একবার খেয়ে নিচ্ছে। কয়বার ভাই? ডায়াবেটিসের সুগারের ঔষধ একবারে খেয়ে গিয়েছি। রাত্রে 12টার সময় শরীরে যন্ত্রণা হয়ে যায়, পোড়া হয়ে যায়। দিন হতে না হতে চক্ষু দুটি একদম গলে টাস টাস করে ফেটে যায়। নাউজুবিল্লাহ। এটা কি? আল্লাহর নবী বলছেন যে মা বাবার সঙ্গে ব্যবহার, দুর্ব্যবহার করলে, খারাপ ব্যবহার করলে, কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না, দুনিয়ার মধ্যে তার বিচার হয়ে যায়। কারণ এই সঙ্গে হয়ে গেল আমার ওই ভাই, এই এলাকা চিনেন, নাম বলবো না, উনি যে মাদ্রাসায় চিনে এই আশপাশে, একসময় ছিলেন আমার নজরুল ভাই। তো আল্লাহর নবী বলছেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহ বরদাস্ত করেনি, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে বিচার করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই চক্ষুটা গলে গিয়েছে, একদম অন্ধ হয়ে আছে। কারণ ওই যে মায়ের সামনে, মায়ের চোখের সামনে পায়খানা নিয়েছিল, আল্লাহর জাত বরদাস্ত করেনি, আল্লাহর জাত সহ্য করেনি, ধৈর্য ধরেনি আল্লাহর জাত। সুতরাং যে ভাই এবং বোন স্ত্রীর প্রেমে পড়ে, স্ত্রীর মহব্বতে পড়ে মা বাবাকে ভুলে গিয়েছে, খবরদার,
খবরদার নিজের মার সাথে ভালো ব্যবহার করো। নিজের মায়ের সাথে কত কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, একবার কি ভেবেছিলে ভাই? পাকিস্তানের মধ্যে মানাজিরে আওকাত কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। একজন কৃষক ছিল, তার পরিবারে 3 জন সদস্য ছিল। সে আর তার বৃদ্ধা মা আর তার একজন স্ত্রী। তার স্ত্রী মাঝে মধ্যে মাকে গালি দিত, লাত্তি মারত। সে এসে তার স্ত্রীর পক্ষ নিত, মায়ের পক্ষ নিত না। এভাবে দিলকে দিল চলে যায়। স্ত্রী মাঝে মধ্যে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। ওই বাবার বাড়িতে সে বুঝিয়ে আনতো যে দেখো আমার মা বৃদ্ধা, আমার মা ভুল করেছে, আমি বিচার করে নিব। এসে মায়ের বিচার করতো, বলুন আউযুবিল্লাহ। অথচ তার স্ত্রী অন্যায়ভাবে ব্যবহার করতো। এভাবে ওর একদিন চলে গেল। বছর কানি চলে যাওয়ার পরে ওই স্ত্রী বৃত্তালয়ে চলে যায়, বাবার বাড়ি চলে যায়। বাড়িতে আসতে রাজি হয়নি। স্বামী গিয়ে বলল, এখন তুমি চলো, আমার মায়ের বিচার করব। ও মেয়ে বলছে, হবে না, আমি তোমার বাড়িতে যাব না। ওই মাউগের বাড়ুয়া বলা হয়। মাউগের বাড়ুয়াটা বলছে, কি করলে তুমি আসবে? ও বলছে, তোমার মাকে যদি হত্যা করে ফেলো তাহলে আমি বাড়িতে যাব। ও বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে হত্যা করে ফেলবো, তবুও তুমি চলো আমার বাড়িতে। সে এসে বাড়িতে স্ত্রী নিয়ে এসে যায়। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় বলে, মা আমি মাঠের মধ্যে কাঠ সংগ্রহ করি, ওই কাঠগুলো মাথার উপরে উঠাইতে পারি না। একজন সহপাঠী থাকলে, একজন যদি আমাকে সাহায্য করি ওই কাঠিগুলো মাথায় তুলে দিত তাহলে ভালো হতো। মা তুমি আমার সঙ্গে চলো কাঠ কাটতে। মা বলছেন, বাবা তুমি এত কষ্টে আছো কেন আমাকে বলনি? আমাকে যদি বলতে বাবা রে, আমি তোকে সাহায্য করতো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলতে, ছেলে আমাকে কেন এতদিন বলনি? তুমি কষ্ট করে আছো। বিনা দ্বিধায় মা চলে গেল। ও ব্যক্তি তো কাট কাটে না, মনে মনে ভাবছে কিভাবে মাকে মারবে, কিভাবে মাকে মারবে। মানাজিরে আওকাত কিতাবে লিখছেন, হঠাৎ করে মায়ের দিকে কুড়াল নিয়ে আসছে গালি দিয়ে। মা যখন দেখছে ছেলে কুড়াল নিয়ে আসছে, মা দিয়েছে দৌড়, আর ছেলে পিছনে দাওয়া করছে। আল্লাহ বলতেন, হে ফিরিস্তারা, হে জমিন ধর, জালিমকে ধর, আর চাড়া হবে না। মাটি ধরে ফেললো। আল্লাহ বললেন, হে মাটি নে, ওকে ছাড়বি না, মাটির নিচে নে। মা দূর চলে গেছে, তার সঙ্গীরা সে টেনে তুলতে পারেনি। তারপরে আল্লাহর বান্দা এখনো মাটির নিচে কারুনের মতো, নমরুদের মতো মাটির নিচে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন আল্লামা তারিক জামিল রাহিমাহুল্লাহ। প্রিয় ভাই সকল, এইভাবে জীবন চলে গেল। আল্লাহর জাত বরদাস্ত করতে পারেনি। আজ বলে যায় এই জলালপুরে গ্রামের মধ্যে যারা মায়ের সঙ্গে বাদ ব্যবহার করবে, মায়ের সঙ্গে ধুর ব্যবহার করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিচার দেখিয়ে দেবে। একজন লোক ভাই মৌলবী ছিল। কি ছিল ভাই? মৌলবী সাহেব ছিল। মার সেবা যত্ন করতো। একদিন বললো, মা আমি হজের মৌসুম এসে গেছে, হজ করতে যাব। মা বললেন, বাবা এই অবস্থায় আমাকে রেখে চলে যাবে না, আমি তুই ছাড়া কেউ আমার নেই, আমি চলতে পারি না, ফিরতে পারি না। এইভাবে প্রতি বছর হজায় এভাবে বলতে বলতে এক সময় বলল, মা তুমি বৃদ্ধা হয়ে তুমি এখনো মরনি, তুমি এখনো পর্যন্ত কবর দেশে যাওনি, আমি তোমার সাথে আর কোনো ব্যবহার করতে চাই না, তোমার কথা শুনতে চাই না, আমি আল্লাহর পাগল, আমি হজ করবই করব। আচ্ছা বলুন, তার হজ কবুল হবে? আল্লাহর কসম, হজ কবুল হবে না। আল্লাহর বান্দা হজ করার জন্য চলে যায়। হজ করতে গিয়ে যখন মাকে নারাজ করে যায়, আল্লাহর বান্দি হাত তুলে বলে, আল্লাহ আমার ছেলে যেমন ভাবে একা পেলে গেল, তুমি আল্লাহ ওকে একা পেলে দাও। বলুন সুবহানাল্লাহ। গরম পানি দাও ভাই। আল্লাহর বান্দা হজ করতে চলে গিয়েছে।
যেতে যেতে রাত্র হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে এসলো, একটা মসজিদে চলেছে। মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, আর নামাজ পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আর পাশের বাড়িতে একটা চুর ঢুকেছে। কি ঢুকেছে ভাই? চুর ঢুকেছে। আর চুরটা মাল বুসকা গাঠি বেঁধে চলছে। তো একজন মালিক টের পেয়েছে, মালিক দিয়েছে ডাক, কোথায় গ্রামের লোকেরা এসো, চুর আমার সব লুটপাট করে নিচ্ছে। ও চুরটা পথ না পেয়ে মানুষদেরকে দেখে মসজিদে ঢুকেছে। মসজিদে ওই যে তাহাজ্জুদ যিনি পড়ছে, ওর পিছনে তার চুরের মাল বুসকা রেখে ও জানালা বা বেরিয়ে গেছে। লোকেরা এসে দেখলো চুর মসজিদে ঢুকে চতুর্দিকে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নামাজে আছে, আর চুরের মাল চুরি করে পিছনে রেখে জানালায় চলে গেছে। চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে আছে, বলছে সারা চোর এখন নামাজি হয়ে গেছে, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে গেছে, ওকে ধরে আনা হলো। ধরে আনার পরে বাদশার দরবারে নেওয়া গেল। কাজীর দরবারে নেওয়ার পরে বলছে, কাজী বলল ওর 3টা শাস্তি হবে, 4টা হবে। কয়টা হবে? 4টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো সে চুরি করেছে, তার হাত কেটে দাও। 2 নম্বর শাস্তি হলো সে মসজিদে চুরির মাল ঢুকিয়েছে, পা কেটে দাও। 3 নম্বর বলল ও যেহেতু ইসলামিক লেবাস ধারণ করেছে, ইসলামকে অপমান করতেছে, ওর চক্ষুটা খুলে দাও। কি খুলে দাও? চক্ষুটা খুলে দাও। করা হলো। 4 নম্বর বলা হলো যেহেতু চুরি করে চোর মসজিদে ঢুকেছে, ইসলামিক লেবাস পড়েছে, ধর্মীয় পোশাকের অবমাননা করেছে, এলাকার মধ্যে হাত কেটে, চোখ খুলে, পা কেটে এলাকার মধ্যে ঘুরিয়ে দাও। আর বলো, দেখো চুরের অবস্থা কি হচ্ছে, মসজিদে চুরের মাল ঢুকানোর কারণে কি হচ্ছে। এইভাবে যখন গ্রামের মধ্যে গ্রাম চলতেছে, ওই চুরটা বলছে, হাজি সাহেব বলছে, ভাইরা এরকম কথা বলবে না, ভরন্তরা বলো, দেখে নাও মা বাবার নাফরমানদের কি শাস্তি হচ্ছে, মা বাবার নাফরমানদের কি শাস্তি হচ্ছে। সবাই আচম্বিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আরে কি ব্যাপার? বললো আচ্ছা খুলে ঘটনাটি বলো। সে বললো কাজীর কাছে নিয়ে যাও। কাজীর কাছে নেওয়ার পরে কাজী বললো, অনুতপ্ত হয়ে বলল, ভাই আগে বলনি কেন? উনি বলছে, ভাই আমি আগে বলিনি, আমার মাকে এরকম রেখে আসলাম, মা আল্লাহর হাওলা থেকে আমাকে দুনিয়ার হাওলা করে দিয়েছে, তাই আমি শাস্তি ভোগ করতে রাজি হলাম। আমার মায়ের বদদোয়া লেগেছে। প্রিয় ভাই, মায়ের বদদোয়া লাগবে না, মায়ের দোয়া নেবেন, মায়ের বদদোয়া কবুল, মায়ের দোয়া কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ, আল্লাহ গো, জান্নাতে আমার বন্ধু হবে এমন কি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে নাকি? আমার কথা বুঝতে পারছেন ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাড়ে গিয়ে বললেন, হে আল্লাহ, বলো দেখি আমার বন্দে আমার সঙ্গে জান্নাতে যাবে এমন কোন বন্ধু আছে নাকি? আল্লাহ বললেন, মুসা রে, দামেস্কের বাজারে একজন খোসাই মাংস বিক্রেতা তোমার বন্ধু হয়ে যাবে। ওর নাম হলো আলী বিন মুআফিক। কি নাম? আলী বিন মুআফিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের আনন্দে, মনের আশায় চলে গেলেন দামেস্কের বাজারে। মিশর থেকে গিয়ে দেখলেন একজন মানুষ, কালো মানুষ, বিস্মৃত লোক, কুশ্রী চেহারা নিয়ে মাংস বিক্রি করছে। তিনি বললেন, ভাই তোমার নাম কি? সে বলল, ভাই আমার নাম হলো আলী বিন মুআফিক। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম চিনতে পারলেন, বললেন, ভাই আমি পথিক, আমার রাস্তা নেই, যাওয়ার কিছু নেই, খাওয়ার কিছু নেই, তোমার ঘরে থাকতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য হলো ওই ব্যক্তি কি করে, ওই ব্যক্তির আমলটা কি, যে আমলের কারণে সাধারণ ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে। আগে দেখে নেই ও কি করছে। উনি দেখছেন মাংস বিক্রি করার পর
ওই মাংসের কলিজা কিছু ভালো মাংসের গোশতগুলো, স্থূল গোশতগুলো থলির মধ্যে রাখে, একটা ব্যাগের মধ্যে ব্যাগবন্দি করে নেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর পিছনে চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখে ওই মাংসগুলো নিজ হাতে রান্না করলো, ওই নিজ হাতে রুটি বানিয়ে একজন বৃদ্ধা মহিলার মুখে ছিঁড়ে দেয় এবং মাংসগুলো খাইয়ে দেয়। মাংসগুলো খাইয়ে দেওয়ার পরে ওই মহিলার মুখটা পরিষ্কার করে দেয়, পায়ের মধ্যে তেল মালিশ করে দেয়, গায়ের মধ্যে হাত দিয়ে মেসেজ করে দেয়, টিপে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন তাই থেকে ও মহিলাটা ঠোঁট নাড়িয়ে কি যেন বলে, আর চোখে পানি পড়ে যায়। বলেন ভাই, এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? ও ব্যক্তি বলল, হে ভাই প্রতীক, ও তো আমার মা হয়। তিনি বললেন, আচ্ছা ভাই বলো তো, ও ঠোঁট নাড়িয়ে কি যেন বলছে? ও বলছে, হে প্রতীক, তুমি কি জানো? তুমি না হাসি পারবে না, আমার মা এত পাগল, এত পাগলা হয়ে যায়। আমি যে আদর করছি, যত্ন করছি, আমার মা মনের আনন্দে, আমার ভালোবাসায়, আমার খেজমতের কারণে বলে আমার হাসর নাকি, আমি জান্নাতে নাকি মুসা নবীর সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন ভাই প্রতীক, আমি গরিব লোক, আমি একজন খোসাই লোক, আমার মতো লোক কি মুসা নবীর সঙ্গে যেতে পারবে? মুসা নবীকে অথচ দেখিনি, ঈমান এনেছি। মুসা নবী বললেন, খবরদার, তোমার মাকে পাগল বলবে না, তোমার বার দোয়া কবুল হয়ে গেছে। হে ভাই ঝরিয়ে ধরে বললেন, হে খোসাই প্রতীক, আমি এই জমানার নবী মুসা, আমাকে আল্লাহ বলেছেন তুমি নাকি আবার সঙ্গে জান্নাতে যাবে। হ্যাঁ প্রতীক, সবার শুনতে রাখো, মাকে পাগল বলবে না, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আমি আল্লাহ দোয়াটি কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, অনেক কথা ছিল, অনেক ঘটনা ছিল, আর বলতে যাচ্ছি না। আপনারা দয়া করে মায়ের খবর নেবেন, মায়ের সেবা যত্ন করবেন, নিজ হাতে ধরে মাকে ডাক্তার খানায় চলে যাবেন, নিজ হাতে মাকে গোসল করবেন, মায়ের কাপড়গুলো নিজে পরিষ্কার করবেন। মা যখন বৃদ্ধা হয়ে যাবে, বিছনায় শায়িত হয়ে যাবে, তখন মাকে রেখে দূরে চলে যাবে না, মায়ের খেজমত আপনি নিজে করে যাও। প্রিয় ভাই সকল, এই জন্য তুমি তোমার মায়ের খেজমত করবে, মায়ের জন্য ভালো ব্যবহার করবে। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, মায়ের জন্য ভালো ব্যবহার করবে। যাদের মা নেই, কালকে সকালে হয়তো কালেকশন হবে, আমাকে কালেকশন কথা বলেননি, মায়ের জন্য কিছু টাকা দান করবেন। বলি ইনশাআল্লাহ। আর আরেকটি কথা আমার যুবক ভাইদেরকে বলছি, প্রতিটা জলসায় বলি, আমি কয়েকদিন থেকে এই কিছু ইউটিউবার যারা আছে, ইসলামিক ইউটিউবার, ওদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন। ওরা আপনারা এখানে মাহফিল করে যতটুকু সওয়াব মানুষ দেখাচ্ছেন, যতটুকু মানুষেও শুনছে, ইউটিউবার ভাইদের কারণে হাজার হাজার লোক শুনছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আজকে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু এই যে ইউটিউবার দিন ধরদি ভাইরা, তাদের ইউটিউবে কিয়ামত পর্যন্ত এই জলসা চলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। রাত্রি পাবেন, দুপুর পাবেন, সকালে পাবেন, বিকালে পাবেন। এই জন্য ইউটিউবার ভাইদের জন্য অন্তর থেকে দোয়া হয়, ভালোবাসা হয়। তাদের এখন দুর্বিল্লাহ আলী কামা তাদুর আপ পলটতো রহো, যে সাই জমানা পলটতা হয়, যেভাবে জমানা জ্ঞান বিজ্ঞানের দিকে উন্নতি হয়ে যাবে, তখন তুমিও উন্নতি হতে হবে দিন নিয়ে। এখন বর্তমানে মোবাইল অ্যাপ, ইন্টারনেটের যুগ, সেই ইন্টারনেটে আমাদের ভাইয়েরা কাজ করছেন, ওদের প্রতি মহব্বত করবেন, ওদের যে চ্যানেলগুলো আছে সাবস্ক্রাইব করবেন। ওদের কারণে অনেক মানুষ দিন জানছে, আমাদের অনেক মানুষ আমরা চিনি না, জানিনি, কিন্তু ইউটিউব থেকে ফোন নম্বর নিয়ে আমাদের সাথে ভালো ব্যবহার করছে, মাসলা জানছে। আজকেই প্রায় 30টি মাসলা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো কেন দিলাম? ওরা ইউটিউব থেকে নাম্বার নিয়েছে, ইউটিউব থেকে নাম্বার নিয়ে বলছে, একজন বলছে শিলচার বাড়ি, একজন বলে হাইলাকান্দি দোলাই, একজন বলছে আলগাপুর, একজন বলছে পাতারকান্দি, বিভিন্ন জায়গাতে আমাদের বয়ান শুনে
যে আপনাদের কারণে নয়, ওই যে ইউটিউবার ভাইদের কারণে। এই জন্য ওদের প্রতি দোয়া করবেন। আর আরেকটি কথা বলি, আমি কিছু নোংরা চ্যানেল যারা বানায়, মেয়েদেরকে নিয়ে নাটক বানায়, ওদের বিরুদ্ধে কিছু কথা বলছিলাম। তো একজন আমাকে ফোন করে বলছে আপনার উপরে মামলা করব। কি করব? আচ্ছা বলুন, কতটুকু নিমক হারাম হতে পারে বান্দা? কতটুকু নাফরমান হলে এরকম কথা বলে? বলছে আমার ইজাজত কি নিয়েছেন? আমার চ্যানেলের বিরুদ্ধে বলছেন, আমার বিরুদ্ধে বলছেন, সুতরাং আমি মামলা করব। আমি বললাম আজও ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি যে এরকম ভিডিও বানাচ্ছেন যারা বিভিন্ন নামে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে, মেয়েদেরকে নিয়ে নেটের মধ্যে এসে, মোবাইল ক্যামেরার মধ্যে এসে নাটক করে ব্যবসা শুরু করছে। হে মেয়ে ব্যবসায়ীরা, হে নারী লুবিরা, হে নারী লুবিরা, তোমাদেরকে বলছি, হে দুনিয়াকুরেরা, হে ইসলাম বিদ্বেষীরা, তোমাদেরকে বলছি। আমি সঙ্গে ওকেও বলেছিলাম, আর আজ নেটের মাধ্যমে বলছি, যারা আমার বিরুদ্ধে মামলা করবে, আমার নাম্বারের মধ্যে ফোনপে, হোয়াটসঅ্যাপের মধ্যে ফোনপে পাঠিয়ে দাও, আমি টাকা দিচ্ছি, তোরা আমার উপরে মামলা করো। দেখবা কতটুকু ধানে কতটুকু ছাল আছে। পিঠের চামড়া জনগণ রাখবে না, পিঠের চামড়া মুসলিম সমাজ রাখবে না। নাও একবার কেস করে দেখো, একবার মামলা করে দেখো। তোরা তোদের 14 গোষ্ঠী যারা আছে, কোনো বেটার হিম্মত নেই আমাকে থানাতে নিতে। বলুন সুবহানাল্লাহ। এই হিম্মত আছে ইনশাআল্লাহ। আমাদের সাথে আছে আল্লাহ, তোদের সাথে আছে আবু জেহেল, তোদের সাথে আছে নাফরমান উতবা, সাহেবা, শয়তান, তোদের সাথে আছে ইসলাম বিদ্বেষী মুনাফিকরা, তোদের সাথে আছে বেনমাজিরা, জিনাকুররা, লম্পট চরিত্রহীন যারা, তারা তোদের সাবস্ক্রাইবার। আর আমাদের সাবস্ক্রাইবাররা হচ্ছে আমাদের তাহাজ্জুদ গুজারি, তিলাওয়াত করনেওয়ালা, মসজিদের ইমামগণ, আলিম উলামারা হচ্ছে আমাদের পক্ষে। সুতরাং আমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। হুমকি ধামকি যা কিছু আসুক না কেন, আরে তুমি ধেমড়া মাল, তুমি তো এখনই এসেছো। যখন তোমার দাড়ি মুছ উঠেনি, যখন দুনিয়ার হাওয়া বুঝনি, ছোট্ট ছিলাম, তখনও মামলা হয়েছিল ঋগ্বেদ নিয়ে, অথর্ববেদ নিয়ে, সেখানেও আমি জিতে এসেছি। বলি সুবহানাল্লাহ। আমাকে এমনভাবে বলছে। আর 3টি মেয়ে বলছে যে একটা রেকর্ডিং, আরিয়ান নামক ছেলে, ওই আরিয়ান নামক ছেলেটা একটা ভিডিও করছে 3টি মেয়ে নিয়ে, যারা ফুটপাতে ওদের যৌবন বিক্রি হয়, যারা ছেলেদের জীবন নষ্ট করছে, ছেলেদের চরিত্র নষ্ট করছে। এই হাইলাকান্দির ছেলে আরিয়ান। আরে আরিয়ান, তুমি ভালো করে শুনো, তুমি তো এমন 3টি মেয়ে জোগাড় করেছো, এমন 3টি মেয়ে দিয়ে তুমি ভিডিও করেছো, যারা তোমার যৌবন কিনে নিচ্ছে, যারা তোমার সাথে যুবকদের সাথে জিনা করছে। ওই 3 টাকার মেয়েদেরকে নিয়ে ভিডিও করছে। ওরা বলছে হুজুরের ওয়াজ ভালো লাগেনি। আরে কেমনে ভালো লাগবে? আচ্ছা আপনারা বলুন, একটা চোর কি পুলিশকে ভালোবাসে ভাই? আপনারা বলুন, চোর কি পুলিশকে ভালোবাসে? কখনো না, কনিষ্কালেও না। সুতরাং তোমাদের মতো যারা ছেলেদের চরিত্র চুরি করছো, যারা ছেলেদের ইমান চুরি করছো, ইমান চুর যারা, চরিত্র চুর যারা, সামাজিকতার মধ্যে সভ্যতা যারা চুরি করে নিচ্ছ, তোমাদের ভালো লাগবে না। চোর যেমন পুলিশকে ভালোবাসে না, তোমাদের মতো চরিত্র যারা চুরি করছো, যৌবন যারা চুরি করছো, সমাজের ভদ্রতা যারা চুরি করে হরণ করছো, খর্ব করছো, তোরা আমাকে ভালোবাসলেই বাকি, না বাসলেই বাকি। চোর যেমন পুলিশকে না ভালোবাসলো, পুলিশ কিন্তু ধরে, আমিও তোমাদেরকে ধরবো জায়গায়। আর যদি নেক্সটে কোনো ভিডিও হয়, সাবধান করে দিচ্ছি, আর যদি নেক্সটে কোনো ভিডিও হয়, তাহলে আমি প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করব। এবং আমার লোকেরা যদি রাস্তায় পড়ে যায়, পালাবার রাস্তা পাবে না। আলিম উলামারা যদি এই হাইলাকান্দির মধ্যে প্রায় 30 জন উলামার সাথে কথা হয়েছে, শিলচরের মধ্যে 35 জন উলামার সাথে কথা হয়েছে, করিমগঞ্জ জেলাতে 50 জন উলামার সাথে কথা হয়েছে, ত্রিপুরার মধ্যে প্রায় 65 জন উলামার সাথে কথা হয়েছে। আমরা গ্রুপ করছি পিঠে মাঠে তোমাদের বিরুদ্ধে, আর ইসলামিক ইউটিউবারদের পক্ষে নামবো। আমরা নেমে গেছি অলরেডি। ওই আলহামদুলিল্লাহ। একবার মামলা করে দেখো, একবার আমাদের গায়ে হাত তুলে দেখো, তোমাদের কি হাল হয়।
এক পয়সার ইজ্জত পাবে না, একদম সম্মান বের করে দেব, অকর মারছি না। তারপরে ইউটিউব যারা করছে মেয়েদেরকে নিয়ে, যারা ছেলেদেরকে নষ্ট করছে, তোমাদেরকে বলছি হে ভাই, তোরা আমাদের প্রিয়, তোরা আমার ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, তোমাদেরকে ভালোবাসি। আরিয়ান বলো, কাঁচা বাংলা বলো, তোরা যখন ভালো ভিডিও করেছিলে, আমার নিজের কমেন্ট আছে, আমি নিজে কমেন্ট করেছি, বাহ বাহ দিয়েছিলাম, ধন্যবাদ জানিয়েছিলাম, ভেরি নাইস বলেছিলাম, ভেরি গুড বলেছিলাম। এখন তোমাদের বিরুদ্ধে বলছি কেন ভাই? বলছি যাতে তোরা জাহান্নাম থেকে বাঁচতে পারিস, যাতে আমার সমাজকে তোমরা নষ্ট না করতে পারিস, যাতে আমাদের মেয়ে ছেলেদেরকে তোমরা জাহান্নামের পথে নিতে না পারিস। আমরা তো জাতির রাহবর, আমরা যদি জাতিদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে কথা না বলি, আমরা যদি জাতিকে এই ধরনের ইন্টারনেটের যে অপকার আছে, ইন্টারনেটে যে ক্ষতি আছে, এগুলো যদি আমরা না বলি, তাহলে কে বলবে বলুন ভাই? আমি মৌলানা অমুক তমুক না, এক মৌলানাকে বলেছিল আমি কেস করব, এই ওই মৌলানা সঙ্গে সঙ্গে ইউটিউবারকে বলছে ওটা ডিলেট করে দাও। এক মৌলানা নাম নিচ্ছি না, এখানে ইউটিউবার ভাই আছে, আমার সাথে যোগাযোগ করেছিল যে হুজুর অমুক মৌলাকে বলার পরে উনি বলতে ইউটিউব থেকে উনার ভিডিও ডিলেট করতে। আমি ও মৌলানার মতো কাপুরুষ নয়, কাপুরুষ নয়, কাপুরুষ নয়, নয় নয়, বুঝলে? এক কথায় আমি ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। যেহেতু পড়েছি মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমার রসুলের জন্য, আমার মুসলিম সমাজের জন্য। তোমাদেরকে বদরুদ্দিন কখনো পড়ুয়া করেনি, করবে না। সুতরাং তোমাদেরকে বলছি তৌবা করে ফিরে আসো, আর মুসলমানের টুপি দাড়ি লাগিয়ে, মুসলমানের নকলি লম্বা দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে নেক্সটে যদি আর কোনো ভিডিও হয়, আমরা জেলায় জেলায় আন্দোলন করব, জেলায় জেলায় তোমাদের আইডির উপরে আমরা মামলা করব, আমরা কোর্টের দ্বারস্থ হব। ইসলামের পোশাক নিয়ে, ইসলামের টুপি নিয়ে কে তোমাকে অধিকার দিয়েছে ইসলামের টুপি নিয়ে নাটক করতে? কে তোমাকে অধিকার দিয়েছে ইসলামের দাড়ি নিয়ে তুমি নাটক করবে? এটা বাংলাদেশ নয়, এটা চিকেন আলীর মতো বাঁচতে পারবে না, ভুরু মিয়ার মতো বাঁচতে পারবে না, কাট্টুশালীর মতো বাঁচতে পারবে না। বরাক বেলি অলিদের জায়গা, বরাক বেলি আলিম উলামাদের স্থান, ঠিক কিনা ভাই? ওরা বলছে বাংলাদেশ করছে, আরে ভাই বাংলাদেশ করলে হবে আর কি হবে? এটা বাংলাদেশ ভেবো না, এটা ভারতবর্ষ। এই ভারত ভুবন যদি হয় রে কুলন, অকনো বেরিয়ে আসবে উলামাদের রক্তের প্লাবন। এই ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে হুঁশিয়ার, সবচেয়ে জ্ঞানের ভান্ডারী, সবচেয়ে দিন নিয়ে চলছে ভারতের উলামারা। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ বিশ্বের মধ্যে উন্নত মানের মাদ্রাসা, দারুল উলুমের ফতুয়া বিশ্বের মধ্যে চলে। সুতরাং ভারতবর্ষ বাংলাদেশ দেখলে হবে না, ইংল্যান্ডের চরিত্রহীন দেশের মতো দেখলে হবে না। ভারতবর্ষ মুসলমানের দেশ ছিল, আজও উলামারা মৌজুদ আছে। ভারতবর্ষ হেন তেন বললে হবে না। ভারতবর্ষ তাহিরির মতো, তাহিরি আঙ্কেলের মতো উলামা নয়। ভারতের উলামা যারা আছে তাহিরির মতো নয়, সৈফুল খালিদ যারা আছে ওদের মতো নয়। ওরা দেওবন্দি আলিম, ওরা কাসিম নানতবির উত্তরসূরি, ওরা আশরাফ আলী তানবীর উত্তরসূরি, হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। সুতরাং এই উত্তরসূরিরা ইসলাম নিয়ে, টুপি নিয়ে, রমজান রোজা নিয়ে নাটক করেছে। করে কি করে না ভাই? রমজান নিয়ে, ইফতারি নিয়ে নাটক করেছে, হজ নিয়ে নাটক করেছে, কুরবানি নিয়ে নাটক করেছে। আর এখনো আমরা বসে আছি। এখানে যত ভাই আছি প্রত্যেকে বলি, তাদের যারা সাবস্ক্রাইবার ছিলাম আনসাবস্ক্রাইব করে দিব বলি ইনশাআল্লাহ। যদি তাদের ভিডিওকে সাপোর্ট করা, তাদের ফলোকে, তাদের পেজকে ফলো করা, জাহান্নামকে ফলো করা, তাদেরকে সাপোর্ট করা, জাহান্নামকে সাপোর্ট করা। বুঝে এসেছে তো ভাই? সুতরাং আমি বিনম্রভাবে অনুরোধ করছি, ভাই যারা ইউটিউবে এরকম করছো, তোরা আমাদের ভাই, তোরা এখনো ভিডিওগুলো বন্ধ করে দাও। তোমাদের পক্ষে কাল থেকে কথা বলবো, আমি নিজে গিয়ে তোদের সাথে দেখা করব, মুলাকাত করব, আমি তোমাদেরকে নিয়ে সেলফি উঠবো বলি ইনশাআল্লাহ। কাল গিয়ে তোদের সাথে আমি মুলাকাত করব, দেখা করব। যদি তোরা সাবধান হয়ে যাও, যদি তোরা এই ধরনের ভিডিও গুলো ডিলিট করে দাও। আরে ভাই তুই মরে যাবে আরিয়ান, তুমি মরে যাবে। বেশি ও আমাকে জ্বালাচ্ছে, বেশি ও আমার বিরুদ্ধে ভিডিও করছে, প্রায় 100টার ভিডিওর মতো ওরাই করছে। বলছে আরে আরিয়ান তুমি মারা যাবে, তোমার মা মারা যাবে, তোমার সব মারা যাবে,
তোমার ভিডিও আইডিতে থাকবে। সামান্য দুনিয়ার ইনকামের জন্য এরকম হাপা বাড়াবে না, এরকম গুনার মধ্যে যাবে না ভাই। যদিও বাহ্যিক দুনিয়ার মধ্যে তোমাদের দুশ্মন মনে হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন বলবে, আরে বদরুদ্দিন সাহেব তো ঠিকই বলেছিল, বদরুদ্দিন সাহেব তো আমাদের পক্ষের লোক ছিল, কেন ওকে গালিগালাজ করলাম, কেন ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? তখন আফসোস করবে, ওই আফসোস কাজে লাগবে না। সুতরাং দুনিয়ার যত ইউটিউবার আছো আপনারা ভালো কাজ করুন, আমরা সাধুবাদ জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় ভাই সকল, সময় 3-4 মিনিট বেশি হয়ে গেল, আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আপনারাও আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এখানে যত দিনদার ইউটিউবার ভাই আছে আল্লাহ, ওদের খেজমতকে তুমি আগ বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমি জানি আল্লাহ, ইসলামিক ইউটিউবারদেরকে কেউ সাবস্ক্রাইব করতে চায় না আল্লাহ, কারণ শয়তান ওদেরকে সাবস্ক্রাইব করতে দিবে না, শয়তান ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে দিবে না। দিন শিখে যাবে, দিনের প্রচার হয়ে যাবে আল্লাহ। ওরা বিনা স্বার্থে কাজ করছে। এখানে যত ইউটিউবার এসেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করে নাও আল্লাহ, তাদের মেহনতকে কবুল করে নাও আল্লাহ, তাদের চ্যানেলকে কামিয়াব করে দাও আল্লাহ, তাদের কাজের মধ্যে তুমি সাকসেসফুল করে দাও, সফলতা দান করো আল্লাহ। আয় আল্লাহ, যারা নোংরা ভিডিও বানাচ্ছে, মেয়েদেরকে নাটক করছে আল্লাহ, তাদেরকে হেদায়েত দাও আল্লাহ। ওরা তো আমাদের প্রিয় ভাই আল্লাহ, ওদেরকে তুমি হেদায়েত দাও। আয় আল্লাহ, যারা আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে আল্লাহ, ওরা জানে না বুঝে না আল্লাহ, আল্লাহ ওরা জানে না বুঝে না আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদেরকে বুঝার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, ওরা দজ্জালের মতো মুসলমানদের ধ্বংস করছে আল্লাহ, ওরা দজ্জালের মতো মুসলমানের চরিত্র নষ্ট করছে আল্লাহ, ওদেরকে হেদায়েত দাও। আয় আল্লাহ, যারা ওয়াজ কমিটি আল্লাহ, তাদেরকে হেদায়েত দাও, তাদের আমলের মধ্যে তৌফিক দাও। আয় আল্লাহ, আমার মৌলানা সাহেব এত দাবি করে আমাকে এনেছেন, নজরুল ভাই আল্লাহ, ইমাম সাহেব আমাদের সাথে যোগাযোগ করেছেন আল্লাহ, ওদের যোগাযোগকে কবুল করে নাও আল্লাহ, ওদের অভাব দূর করে দাও আল্লাহ। ওরা যেভাবে আমাকে ভালোবাসে আল্লাহ, তুমি আল্লাহ তাদেরকে যেভাবে ভালোবেসে নাও আল্লাহ। আয় আল্লাহ রহমান, এখানে যদি শুধুমাত্র দিনের জন্য এসে থাকি আল্লাহ, আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রহমান, এই সভাপতি সাহেব বলছেন উনার নাতি দেওবন্দ যাবে আল্লাহ, আল্লাহকে বড় আলিম বানিয়ে দাও আল্লাহ। এই গ্রামের মধ্যে খয়রে বরকত নাজিল করো, মসজিদ কমিটির উপরে খয়রে বরকত নাজিল করো আল্লাহ। আমরা জেনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি, তামাম গুনাহ থেকে তৌবা করলো, আমাদেরকে তৌবা কবুল করে নাও আল্লাহ। আমাদের মাই বাপদেরকে ক্ষমা করে দাও, মৃতবাসী মাই বাপদেরকে জান্নাতবাসী করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। আমিন। ওয়া আলাইকুম